আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব সহিহ বুখারীকে পরিচ্ছেদ 2/29 দিন হচ্ছে সরল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর নিকট নিষ্ঠা ও উদারতার দিনই হচ্ছে অধিক পছন্দনীয়। আবু হুরায়রা রাজি হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দিন সহজ। দিন নিয়ে যে বাড়াবাড়ি করে, দিন তার উপর জয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবং মধ্যপন্থার নিকটে থাকো, আশান্বিত থাকো এবং সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদাত সহযোগে সাহায্য চাও। পরিচ্ছেদ 2/30। সলাত ঈমানের শামিল। আল্লাহর বাণী, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা আল বাকারা 2-143। অর্থাৎ বাইতুল্লাহর নিকট বাইতুল মুকাদ্দাসমুখী হয়ে আদায়কৃত তোমাদের সলাতকে তিনি নষ্ট করবেন না। বারা ইবনে আজিব রাজিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রাহিমাহুল্লাহ বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে সলাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সলাত আদায় করেন তা ছিল আসরের সলাত, এবং তার সঙ্গে একদল লোক সে সলাত আদায় করেন। তার সঙ্গে যারা সলাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন যে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে ফিরে সলাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায়ই বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের দিকে সলাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলে কিতাবদের এটা খুব ভালো লাগত, কিন্তু তিনি যখন বাইতুল্লাহর দিকে তার মুখ ফিরালেন তখন তারা এটা খুব অপছন্দ করল। জুহাইর বলেন, আবু ইসহাক রাহিমাহুল্লাহ বারা রাজিয়াল্লাহ থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে একথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো সেটা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না। মুসলিম 5/2, হাদিস 525, আধুনিক প্রকাশনী 39। পরিচ্ছেদ 2/31। সুন্দরভাবে ইসলাম গ্রহণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে আমলে সালেহ করে তার প্রত্যেকটির বিনিময়ে 700 গুণ পর্যন্ত পুণ্য লেখা হয়। আর সে যে পাপ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই পাপ লেখা হয়। পরিচ্ছেদ 2/36। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নিকট আসেন। তার নিকট তখন এক মহিলা ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু উত্তর দিলেন, অমুক মহিলা। এ বলে তিনি তার সালাতের উল্লেখ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সুয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে।